দ্যাট ইজ উইমেন পারবে না বা উইমেনকে আরবানে রাখতে হবে, আই বেগ টু ডিফার উইথ, আই হাম্বলি বেগ টু ডিফার উইথ দিস ওপিনিয়ন। আমি মাঠ পর্যায়ে মেয়েদেরকে যে সমস্ত প্রতিবন্ধকতা মেয়েরা রাজনীতিতে ফেস করে, সেটা আসলে এই ইনফ্রাস্ট্রাকচার যে সাপোর্ট, সেটা খুব বড় চ্যালেঞ্জিং ইস্যু বলে আমি মনে করি না। আমরা বাংলাদেশের মানুষকে মাঠ পর্যায়ে হয়তো বা জানি যে এই যে কোয়ার্সিভ একটা মোড যেটা আছে, মেরে ফেলা কেটে ফেলা টাইপের, তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমি ছোটবেলা থেকেই আমার বাবার কারণেই হয়তো বা আমার রাজনীতির সাথে সম্পৃক্ততা আছে। তো সম্পৃক্ততাটা আমি দেখেছি মাঠ পর্যায়ে মানুষ কিন্তু কোয়ার্সিভ যেমন হয়, যথেষ্ট সাপোর্টিভও হয়। All they want to see is whether their needs will be met by the people whom they are going to be, voting. So সেই জায়গাটায় আবার এই বাস্তবতাটাও সত্যি যে এখনই যদি আমরা 100-200 এভাবে চলে যাই, identifying women who will be absolutely ready for election, that will be very difficult at this moment. তো এই সমস্ত কিছু মিলিয়ে আমি যেটা বললাম যে আমার দ্বিমতটা হচ্ছে, আমি কখনোই নারীকে আরবান বেস রাখতে হবে সেই মতের সাথে আমি একমত না। তার কারণ হচ্ছে মানুষ ডিফিকাল্টি ফেস করে এবং পার্টি পলিটিক্স থেকে যদি সেই ধরনের কমিটমেন্ট থাকে টু এম্পাওয়ার উইমেন অ্যান্ড টু সাপোর্ট উইমেন, সেটা প্রতিবন্ধকতাটা দূর করাটা এমন কঠিন কিছু হয় না। কারণ আমি যে সময় আমার অভিজ্ঞতার কথা বলছি সেটা কিন্তু খুবই দুর্বিষহ। জুলাই পরবর্তী সময় কিন্তু আমরা এখন উইমেন সাপোর্টিভ, তারপরেও উইমেনকে নিয়ে যত নেগেটিভ কথা শুনতে হয়, আপনারা যে পরিমাণ তির্যক বাণী শুনেছেন, 2018 সময়টা কিন্তু অনেক বেশি কঠিন ছিল। 2014, 2018 সেই ইলেকশনের সময়গুলো, সেই কঠিন সময় আমি বলবো কেউ যদি সাপোর্টে থাকে তাহলে মাঠ পর্যায়ের কর্মী এবং মাঠ পর্যায়ের মানুষই কিন্তু সহমর্মিতা সাপোর্টে মেয়েদের জন্য এগিয়ে আসে। সো যেই জায়গাটায় ফোকাস করবো আমি আপাতত, আমাদের যে যে আলোচনা বারবার করছি আমরা নারী থাকবে কেন, প্রথম কথা হচ্ছে আমরা কতজন মনে প্রাণে বিশ্বাস করি। আমি সমাপার সাথে অ্যাবসলিউটলি একমত। আমি যদিও আমার টিচিং প্রফেশনের কারণে হয়তো আমি নেগেটিভ ওয়ার্ডগুলো ইউজ করতে অতটা কমফোর্টেবল না, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট। আমরা কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্টের নামে অনেক সময় খুবই হিপোক্রেসি করি, রাইট? আমরা মুখের কথায় বলি যে we want to empower, but when it brings down to the field level execution, I'm so sorry, the reality is very different. So সেই জায়গাটায় যেটা আপা বললেন যে দুইটা জায়গায় আমাদের করণীয় আছে, আমার অভিজ্ঞতা থেকে বা রিসার্চ থেকে যদি বলতে পারি। একটা তো হচ্ছে ডেফিনেটলি পার্লামেন্টারিয়ান যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেখানে অলরেডি আলোচনা হয়ে গেছে, বাট পার্টি লেভেল যে সাপোর্টগুলো আমরা বলছি সেখানে আই রিয়েলি ওয়ান্ট টু হাইলাইট অন ফিউ পয়েন্টস। দ্যাট ইজ, আমরা নাগরিকরা স্বাভাবিকভাবে যেটা দেখতে চাই ভোটের ক্ষেত্রে, যে কতটা কোন পার্টিকে, কোন দলকে, কোন ব্যক্তিকে আমি ভোট দিব। আমি ব্যক্তি বিশেষে আমি মনে করি আমি যে ইলেকট্রাল যে রিফর্ম যেগুলা প্রপোজালগুলো দেয়, আমি দেখতে চাবো এক্স্যাক্টলি উইদিন দ্য পার্টি ওরা ফিমেল পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের জন্য ফিমেলদের জন্য কি করছে। তার মানে হচ্ছে হ্যাভিং অনলি নমিনেটিং উইমেন অর সিলেক্টিং উইমেন অর রেকমেন্ডিং আ নেম। পার্টিটাকেও তো দল জিতে তো আসতে হবে, তার তো সেই সঙ্গে এটা বাস্তবতা দেখতে হবে। তো জাস্ট জোর করে তার ঘাড়ে চাপিয়ে দিলে তো হলো না, তোমার এত পার্সেন্ট লাগবে বা অত পার্সেন্ট লাগবে, রাইট? দুটাকে যদি নামাই বা মিলাই, তখন যেখানে চলে আসে এটা গ্র্যাজুয়ালি যাওয়া উচিত বলে আমার কাছে মনে হয় বাংলাদেশের বাস্তবতা।